দেখাচ্ছিলাম প্রত্যেকটা কালার কি দারুণ না, প্রত্যেকটা কালার। গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত, আর বড়দের জানাই প্রণাম। তো দেখো, তুতান ঘুম থেকে উঠলো আর বাবান শুয়েই আছে। তো তুতান উঠে বসে আছে আর আমি তো অনেকক্ষণ উঠেছি, আমার সকাল তো অনেক আগেই হয়। তো এখন কাজকর্মগুলো সারতে আছি, কারণ আজকে তুতানের পড়া আছে, রায়গঞ্জে যাব, 10:30টায় বেরোবো। তো এই যে বিছানা তুলে মশারিটা ভাঁজ করে নিয়েছি, ওই ঘরের বিছানাটাও তুলবো। ধীরে ধীরে সব কাজকর্মগুলো করছি, এক এক করে কাজকর্মগুলো না সেরে গেলে না অনেকটা বেলা হয়ে যায় তো আসতে, তখন আর এসে কিছু করতে ইচ্ছে করে না। আমার কাজগুলো আমি গুছিয়ে করে রেখে যাব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে, অফ করব গ্যাসটা। আর ডালটা হচ্ছে, ডালটা আরেকটু সেদ্ধ হোক, একদম মলাম হয়ে সেদ্ধ না হলে ভালো লাগে না। চোখে চোখে ডাল দেখলে, চোখে চোখে যদি ডাল দেখে না, তাহলে মনে হয় কি ডালটা খাওয়ার এনার্জিটাই নাই। ডালটা একদম মলাম হয়ে যাবে গলে, সেই ডালটা খেতে সমরা দেওয়ার পর ভীষণ ভালো লাগে। তো বাবান বলছে টক ডাল খাবে, তো আমাদের ওই বাড়ির থেকে আম পেড়ে এনেছি। তো আম কেটে আম দিয়ে টক ডাল করব। টক ডাল এই গরমে সত্যিই খুব সুন্দর লাগে। তো টক ডাল আচ্ছা, পটল ভাজা করব, চিংড়ি আছে ফ্রিজে, চিংড়িটা বের করে চিংড়ির একদম কষা কষা করে নেব পোস্ত দিয়ে, মশলা দিয়ে। আর হচ্ছে চাটনি করব, টমেটোর চাটনি। আর করব গিয়ে আর কিছু করব না। আর ডিম সেদ্ধ করেছি ওদের সকালে একটা করে খাওয়ার জন্য। তো ভাত আজকে একটু বেশি করেই বসিয়েছি, দুইবার, সকালের আর দুপুরের দুটোই। ওর বাবা দই মুড়ি খাবে, ওর বাবাকে দই মুড়ি দিব। আর এদিকে ভাতটা দেখো একটু বেশি করেই বসিয়েছি, অন্যদিন এতটা ভাত আমি করি না একবেলার জন্য, শুধু দুপুরের জন্য। তো আজকে সকালে ওদের দু ভাইকে জলখাবার দিয়ে দেবো, দিয়ে যেটা থাকবে সেটা দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ডাল সেদ্ধ হয়ে গেলে ডালটা সম্রা দেবো ভালো করে। আর প্রত্যেকটা রান্নাই এখন ভালো করে সুন্দর করে রেখে 10:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো বুঝতেই পারছো এখন তাহলে কটা বাজে, মোটামুটি এখন বাজে 7:30 থেকে 8:45 মতো। তো আশা করি আমার সমস্ত রান্নাগুলো হয়ে যাবে। ঘরটর গোছাতে শুরু করেছি, সমস্ত কাজগুলো করে রেখে একদম যাব, না হলে এসে অত কাজ করতে ইচ্ছেই করে না। আর বুঝতেই পারছো বাইরে কি পরিমাণ রোদ গরম, তো যাবো যে এটাই মানে ভেবে মানে ভয় লাগছে। তো চলো ভাতের মাঠটা ঝরিয়ে নিই। ভাতটা হয়ে গেছে। আর এই সসপ্যানটাতে ভাতের মাঠটা ঝরাই একদম হাঁড়িটার মাপে মাপে, তো আটকে যায়, ধরে রাখতে হয় না। তো চলো ভাতের মাঠ ঝরিয়ে তারপরে বাকি কাজগুলো করব। এদিকে রান্নাও করব আর এদিকে কাজগুলোও করব। একভাবে দাঁড়িয়ে রান্না করলে তাহলে আর এই কাজগুলো হবে না, ফাঁকে ফাঁকে এসে কাজগুলো করে নিতে হবে। আমি ওইভাবেই করি, যে হয়তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে এসে বিছানাটা তুললাম, আবার ওদিকে হয়তো ডালটা বসিয়ে দিলাম, হয়তো কাপড়গুলো গুছালাম। মানে এইভাবেই আমি কাজকর্মগুলো সারতে থাকি ধীরে ধীরে। নইলে শুধু রান্না কমপ্লিট করে, দাঁড়িয়ে থেকে রান্না কমপ্লিট করে তারপরে এসে কাজ ধরলে প্রচুর বেলা হয়ে যায়। তো তখন আর কিছু এনার্জি থাকে না, ভালো লাগে না করতে। আর পুজোটা তো সকালবেলা না করলে ভালোই লাগে না, একদম এটা বাস্তব কথা এবং সত্যি কথা। তো সকালে দিনের শুরুতে হচ্ছে ভগবানকে সেবা দিয়ে তারপরে দিনের শুরুটা করলে সত্যি দিনটা খুব ভালো যায়। তো এবারে ভাতটা উপর দিয়ে দিব, উপর দিয়ে চলে যাব। আর আজকে স্নান করে যাব না, এত গরম, যেহেতু আমি পুজো করব না, ওই জন্য আজকে আমি স্নান করে যাব না। পুজো আজকে ওর বাবাই করবে, আজকেই সেবা দিবে ওর বাবা। তো চলো, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিব আর বাকি রান্নাগুলো বসিয়ে দিই ঝটপট করে। তো দেখো এদিকে চিংড়িটা বের করে রেখেছিলাম অনেক সকালেই, বরফটা গলে গেছে, এখন চিংড়িটা ভাজছি। আর চিংড়ি বেশি ভাজলে ভালো লাগে না, চিংড়িটা অল্প করে সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমগুলো ওরা সেদ্ধ খাবে। পেঁয়াজটা কেটে নিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরা সম্বরা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর তারপরে একটু পোস্ত বাটা, একটু জিরে আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, এইভাবে একটু টমেটো কুচি, এইভাবে আজকে চিংড়িটা করব। আলু টালু কিচ্ছু দেবো না, আলু খেতে চায় না মাছের ঝোলের, আলুগুলো নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো এবারে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিম সেদ্ধ মানে টক ডাল, ডিম সেদ্ধ আর ভাত দিয়ে দিব ওদেরকে। আর চিংড়ি মাছ ভাজা তো ওরা নেবেই, কোনো কথাই না, খুব পছন্দ করে ওরা সকলে। তো ওদেরকে দিয়ে দেবো। আর ওর বাবাকে দই মুড়ি দিব, একটু ঠান্ডা থাকবে। ঘরে আমি প্রতিদিন দই পাতি, তো প্রায় 3 পোয়া বা মোটামুটি 3 পোয়া দুধের দই পাতি। আর দেখো এদিকে চিংড়িটা করার জন্য কালো জিরে সম্বরা দিয়ে দিলাম। আর কালো জিরা সম্বরা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু ভালো করে সুন্দর করে ভাজি, চলো ভাজতে থাকি। আর হচ্ছে চিংড়িটা বেশ পছন্দ করে আমার ঘরে ওরা, মানে আমার 2 ছেলে চিংড়ি পছন্দ করে, বেশ সুন্দর। তো ওই জন্য চিংড়িটা মাঝে মাঝেই আনা হয়, আর চিংড়িটা মাঝে মাঝে আনলে বেশি করেই আনে। তো আমাকে মাছ কাটতে হয় না, একদম মাছ কেটে টেটেই রেডি করেই নিয়ে আসে, খালি ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে সুন্দর করে। চিংড়িও একেবারে পরিষ্কার করে কেটে সব কিছু করেই দেয় ওরা। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, একটু আদা জিরে বাটা আছে। প্রথমে আদা জিরে বাটাটা দিলাম, তারপরে এই যে এটা পোস্তটা দিলাম। তো পোস্তটাও ফ্রিজে বাটা ছিল, কালকে যেহেতু ঝিঙে আলু পোস্ত করেছিলাম, তার জন্য একটু বেশি করে বেটে নিয়েছিলাম, আর ছিলই ফ্রিজে।
তো ভাবলাম চিংড়িটা একটু পোস্ত আর একটু মশলা দিয়ে কষিয়ে ভালো করে সুন্দর করে করি। অন্য অন্য দিন তো এরকমই করি, তো আজকে একটু পোস্তটা যখন আছে তখন পোস্তটা দিয়েই করি। তো দেখো সুন্দর করে, আর এখানে গুলিয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, পরিমাণ মতো মিষ্টি, সব কিছু দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে দিব ওই পোস্ত আর জিরে আদা বাটার মধ্যে। তো দেখো সুন্দর করে দিয়ে দিলাম। এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। আর টমেটোটা দিব। টমেটো দিলে একটু বেশ টেস্টি হয়, একটু টক ভাব আসে। আর গরমের দিনে না যত একটু টক রান্না হবে সেই রান্নাগুলো বেশি খেতে ভালো লাগে। তো দেখো এখন মশলাটা কষাচ্ছি ভালো করে, সুন্দর করে মশলাটা কষিয়ে বেশ আজকে ভালো করে চিংড়িটা একদম করব। আজকে তেলটাও একটু বেশি দিয়েছি, এত তেল আমি দিই না। তো মশলাটা কষানো হচ্ছে, তেলটা বেরোক, মশলার থেকে তেল বেরোলে তারপরে চিংড়িটা দিয়ে দেবো। তো তেল আমার বেরিয়ে গেছে মশলার থেকে, আর এখন চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, আর কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেব। তো জল দিয়ে তারপরে মানে একদম অল্প পরিমাণে জল দেব, কারণ এটা একদম কষা করবো। আর ডাল তো আছেই, ডাল আছে, পটল ভাজা আছে, চাটনি আছে, তো অতএব অসুবিধা নেই। তো দেখো কড়াইয়ে একদম কষানো হয়ে ফুটিয়ে এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম, কড়াইটা বের করে দিলাম। গীতা দিয়ে আসবে, মাজবে, সব গ্যাস ট্যাস সব পরিষ্কার করব। তো এই বাটিটাতে ঢালার পর মনে হলো যে আর একটু করি, ফুটিয়ে নিই। তো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি, ওরা দু ভাই খেলো, তার জন্য টেবিলটা পরিষ্কার করতে। এরকম ফেলে রাখা তো যায় না, ফেলে রেখে গেলে কেমন যেন নিজেরই সব কিছু নোংরা লাগে। এরকমভাবে কি আর রাখা যায়? যতই মানে হোক, গীতা দিয়ে এসে করুক, কিন্তু আমাকে তো টেবিলটা পরিষ্কার করে রেখে দিয়ে যেতেই হবে। আর দেখো এদিকে সুন্দর করে চিংড়িটা ফুটছে, আর এক্ষুনি চিংড়িটাকে নামিয়ে নিব, আর ফুটাবো না। তো এবারে হয়ে গেছে, চিংড়িটা নামিয়ে রেখে দিয়েছি। এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছে সুন্দর করে পরিষ্কার করে সমস্ত খাবার দাবার ভেতরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে আমরা ট্রেনে কোনো রকমে উঠতে পেরেছি, একদম ট্রেনের টাইম হয়ে গেছিলো। ট্রেনের টাইম কি, ট্রেন ঢুকে গেছে, আমরা তখন বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে স্টেশন বলে এটা পারা গেল। তো ওর বাবা এসে টিকিটটা কাটলো, আর আমরা দৌড়াতে গোটা প্ল্যাটফর্ম দৌড় দিয়েছি, একদম খালি রাস্তাটা পার হয়েছি। আর দৌড়াতে এসে ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পর মানে একদম মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, ক্লান্ত একেবারে। আর ট্রেনে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে টিকিট আমাদের। আর ট্রেনে ওঠার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাড়াতাড়ি আরাম করে পৌঁছাবো। বাসে গেলে তো এত তাড়াতাড়ি আরাম করে পৌঁছাতে পারবো না, আর 11টার থেকে পড়াবে স্যার। তো ওই জন্যই ট্রেনটা ধরার জন্য পড়ি করে ট্রেনটা ধরলাম। একদম দৌড়াতে এসে ওর বাবা টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা দৌড়াতে এসে তারপরে হচ্ছে উঠলাম। তারপরে তো উঠে হাঁপিয়ে গেছিলাম একদম। তারপরে ব্যাগে জল ছিল, জল খেলাম, একটু বসলাম, তারপরে এই যে ভিডিওটা করছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। মানে আজকে মনে হয় বহুদিন পর রান করলাম আর কি, যদিও লাস্টের দিক থেকে ফার্স্ট হবো আর কি দৌড়ে। তো তুতানতে উঠে গেছিলো আগে দৌড়ে এসে, আমি মানে ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে উঠলাম। কোনোদিনও চলন্ত ট্রেনে উঠিনি, মানে কেবল খালি ছাড়লো চাকা, মানে একটু হয়েছে, তখন উঠলাম। তো এখন যাচ্ছি পড়াতে, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে এসেছি। গীতাদি এসে গীতাদির কাজ করবে। গীতাদি তো কালকে আসেনি, আজকে পড়তে যাওয়া ছিল বলে আমি কালকে সমস্ত কাজ, যতই রাত্রি হয়েছে, 7:30 বেজে গেছিলো কাজগুলো কমপ্লিট করতে, তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রেখে দিয়েছিলাম, যে কেননা আজকে তো যাব, আর ওই রকম অত কিছু ফেলে রেখে যাওয়া যায় না বাইরে, ওটা তাহলে বাড়ির হেডেক হয়ে থাকে। তো ওই জন্য হচ্ছে কালকেই সমস্ত কিছু করে নিয়েছিলাম। আর ভোরবেলা উঠে ঝাড় দিয়ে বাসি কাজ করে আর কি, তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাও অনেকগুলোই হয়েছে, টক ডাল হলো, পটল ভাজা হলো, ডিম সেদ্ধ হলো, তারপরে চিংড়ি মাছের মাখা করলাম, একদম কষা এইসব করে টোরে তারপরে সবাইকে খেতে দিলাম, নিজে একটু দই মুড়ি খেলাম। খেয়ে তারপরে মানে আমাকে বললো সকালবেলা 10:40, আমি সেই ভাবলাম 30-এ বেরোবো। আমাদের বাড়ি থেকে তো 5 মিনিটও লাগে না স্টেশন আসতে, ভাবলাম 30-এ বেরোবো। আমি বাড়িতে চুলা চাচ্ছি, তখন ঢুকে গেছে ট্রেন। কোনো রকম ক্যাচারটা দিয়ে দৌড়, একদম এই যে দৌড়ে ট্রেনে উঠলাম। তাই এই যে এখন বসেছি, এখন বাঙালবাড়ি স্টেশনে ঢুকেছি, তারপরে পরের স্টেশনে নামবো। ফিরে আসতে আমাদের 2টো বাজবে মনে হয়। 1টার সময় ফিরলে ট্রেনে আসা যেত, আবার ট্রেনটা আবার একটাই কালিয়াগঞ্জে ঢুকবে, কিন্তু ওটা ট্রেন আমরা ধরতে পারবো না, আমরা বাসেই আসবো। আসার সময় তো অত নাই, একটু সময় বেশি লাগলেও কোনো ব্যাপার না, যাওয়াটাই হচ্ছে ব্যাপার, যে টাইমে পৌঁছাতে হবে করতে। তো আস্তে 2-2:30 বাড়িতে হয়েই যাবে। ওর বাবা আছে, ওরা স্নান খাওয়া করে করবে, আর গীতা দিয়েছে, গীতাদির কাজকর্মগুলো করবে। আজকে আসবে, ফোন করে নিয়েছি সকালবেলায় যে আসবা কিনা, তো বললো হ্যাঁ চলে এসেছি, আজ যাবো আজকে।
তো চলো বন্ধুরা, এখন আপাতত রাখছি, আবার দেখা হচ্ছে রায়গঞ্জে নামি, তারপরে আবার দেখা করবো তোমাদের সাথে। তো ট্রেনটা এখানে একটু দাঁড়ালো, কেন দাঁড়ালো বুঝতে পারছি না। তুতানকে নিয়ে চলে এসেছি, আর স্যার ভেতরে পড়াচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো এই কিছুক্ষণ থাকতে হবে, প্রায় মনে হয় 2টো বাজবে নাকি 1টা বাজবে, বাড়ি যেতে হয়তো 2টো বাজবে। তো হ্যাঁ দাঁড়িয়ে আছি। অঞ্জনা নাই, অঞ্জনা গেছে বিস্কুট কিনতে। তো এখন দাঁড়িয়ে কিছুক্ষণ করি, এই যে আসছে অঞ্জনা। আমরা এখানে আছি। ঠান্ডা বেশ বাড়িটা, ওয়েদারটা গরম কিন্তু এখানে বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। মানে বাইরে যেতে দাঁড়িয়েছি, হাওয়া পাচ্ছি। আমাদের পড়া হয়ে গেছে। তুতান কেক খাচ্ছে, কেক কিনলো, চকলেট কেক। দেখা কেকটা, একটা বাউলি খেলো, খিদা পেয়ে গেছে, বাউলি খেলো, আর এই যে চক কেক খাচ্ছে। আর আমি এই যে নিয়ে এসেছি, আমি এটা সবসময় রাখি ব্যাগে, আমার মুড়ি আর জল সবসময় গাড়ি ব্যাগে থাকে। মুড়ি, জল, ছাতা ব্যাগে না থাকলে কিন্তু এটা মানে কোথায় কী পাবো, তার জন্য আমার এটা সেফটি ব্যাগ। এটা আমার মুড়ির ব্যাগ আর ছাতা থাকবেই আমার ব্যাগে। তো তুতান কেক কিনলো, কেক খাচ্ছে, বাউলি খেলো, খিদা পেয়ে গেছে। 10:30টায় এসেছি আমরা। চলো এখন বাড়ি যাব, তারপরে ওদেরকে আবার খেতে টেতে দেবো গিয়ে। এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি মোড়ে, গাড়িতে উঠে গাড়িটা ছাড়বে, তারপরে যাব গিয়ে অনেক কাজকর্ম বলতে স্নান, খাওয়া দাওয়া। স্নান করে আসিনি, যে রোদ, গিয়ে ভালো করে স্নান করবো। আর 10:30টার ট্রেন, আজকে দৌড়াতে ট্রেন ধরেছি। চলো এখন বসে আছি, খাই, ট্রেনে মুড়িটা, একটু খিদা পেয়ে গেছে, মুড়িটা খেয়ে তারপরে মুড়ি নিয়ে বসে আছি। একটা কেক না, তুমি রেখে দে, যাস না হবে। ধরে থাক। রায়গঞ্জ থেকে ফিরে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওই বাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে তো আর করতে পারিনি। তারপরে রায়গঞ্জ থেকে ফিরলাম, রায়গঞ্জ থেকে ফিরে স্নান করলাম, স্নান করে সবাইকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে হচ্ছে ঘর বাড়ি গোছালাম, সব কাপড় চুপড় রোদে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো তোলা হলো, ভাঁজ করা হলো। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এটা তোলা প্রচুর কাজ ছিল, সেগুলো করে টোরে তারপরে বিকেলে মিস্ত্রি দাদাদের একটু শরবত করে দিলাম। আজকে চা দিইনি, ভীষণ গরম তো, রোয়াবজা ছিল ফ্রিজে, রোয়াবজা দিয়ে শরবত করে দিলাম, রোয়াবজা আর লেবু চিনি দিয়ে শরবত করে দিলাম। ওরা ঠান্ডা মানে ফ্রিজের জল দিয়ে শরবত করে দিলাম, ওরা খেলো, খেয়ে তারপরে হচ্ছে নিজেদের জন্য চা করলাম, নিজেদের জন্য চা করে সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছি দোকানে। তো ভাবলাম দোকানে এসেছি একটু শেয়ার করি তোমাদের সাথে, একটু গল্প করি। তো দোকানে এসেছি, এসে এখন বসে আছি। এখন বাজে মোটামুটি 7টা, সোয়া 7টার মতো বাজে, বাড়ি যেতে যেতে 9:45। আজকে রাতের কিছু নেই সেরকমভাবে, অল্প একটু চিংড়ির ঝাল আছে, চিংড়ির কষা করেছিলাম, মুসুর ডাল, তারপরে হচ্ছে পটল ভাজা আর টমেটোর চাটনি, এই হয়েছিল আজকের রান্না। তো সেই রান্নাগুলো দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, ওই জন্য ছোলা ভিজিয়ে রেখে এসেছি, গিয়ে ছোলার ঘুগনি করবো, একটু ঘুগনি আর রুটি। গীতাদি রুটি করে দিয়ে গেছে, গীতাদি রুটি করছিল, আমি তখন দোকানে আসলাম আর কি। তো গিয়ে ছোলার ঘুগনি করব, ছোলা সেদ্ধ করব, তারপরে ঘুগনি করব। তো এখন হচ্ছে দোকানে আছি, আর এই যে দোকানে এই শাড়িগুলো
দেখাচ্ছিলাম প্রত্যেকটা কালার কি দারুণ না, প্রত্যেকটা কালার দারুণ। যদি কাউরি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো মানে ভীষণ ভীষণ হালকা এবং খুব সুন্দর এই শাড়িগুলো। তো দোকানে এসে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে দোকানে এসেছি। তো এখন বসে আছি দোকানে। আর এখন তো আমি জানোই তোমরা 8:30-9টার দিকে যাই। তো 8:30-9টায় বাড়ি ফিরবো। তো গিয়ে আবার রাতের খাবার করব। তো রাতের খাবার করার সময় তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন মতো টাটা। দোকান থেকে ফিরে এলাম, বাড়িতে চেঞ্জ করলাম। ভীষণ গরম, কিচ্ছু বলার নেই, একই রকম গরম সব জায়গায়। আমি আর নতুন করে কি বলবো গরম সম্বন্ধে, সবাই মানে কষ্ট ভোগ করছে গরমে। তো এসেই চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার ঘুগনি করব রাতের রুটির সাথে। এই তো হচ্ছে ব্যাপার। আর এই যে মানে রুটির সাথে একটু কিছু না করলে হবে না। সকালে চিংড়ি মাছ, ডাল, পটল ভাজা, চাটনি এইসব দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না। তো ওই জন্য চলো একটু ঘুগনি করি, ঝটপট করে প্রেসারে সিটি দিয়ে চটচট করে কষিয়ে নিই ভালো করে। তো দেখো যে ছোলাটা ভিজিয়ে রেখেছি, যে তোমাদেরকে দেখাচ্ছি। ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভিজেও গেছে, আর এখন সিটি দিব। আর এখানে করে রেখেছি রুটি। এই যে রুটি আছে এর মধ্যে, দেখো সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে রুটিগুলো, গরম থাকে কিন্তু জানো, যখন খেতে বসবে তখন গরম গরমই থাকে। আর এই যে চলো ছোলাটা প্রেসারে সিটি দিয়ে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে হালকা করে করব, বেশি মশলা দেবো না, হালকা করে কষিয়ে সুন্দর করে ছোলার ঘুগনি করি। তো দেখো ওদিকে ছোলা বললাম না, ছোলার ঘুগনি করব। তো ভাবলাম একটু মিষ্টি কিছু করা যাক, অনেক দিন ধরে সেমাইগুলো আছে, সেমাইয়ের একটু পায়েস করি। আর দুধও অনেকটা আছে, আজকে দই বসাবো না। কালকের দইটা সম্পূর্ণ আছেই, কেউ খায়নি। কালকের না, মানে আজকে সকালবেলায় বসিয়ে দিয়ে গেছিলাম আমি রায়গঞ্জে। তো ওই দইটা সম্পূর্ণ আছে, দইটা কেউ খায়নি। তো এখানে দেখো ঘি দিয়ে এখন সিমাইগুলো ভেজে নেব। আর সিমাইগুলো ভেজে সুন্দর করে দুধ দিয়ে একটু কাঠবাদাম দিয়ে সিমাইয়ের পায়েস করে নেবো। তো চিনি দিব না, চিনি খেতে সবাইকে নিষেধ করছে স্বাস্থ্যের জন্য। তো গুড় দিয়ে করব পায়েসটা। আর একটু ছোলার ঘুগনি করব। ছোলার ঘুগনিটা আজকে জল দিয়ে করব না, মানে ঝোল ঝোল করব না, আজকে একদম শুকনো ঘুগনি করব। তো দেখো পায়েসটা সিমাইটা ভাজাও হয়ে গেছে, দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে ফুটেও গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিষ্টি, মানে গুড় দিয়ে দিব। এখন দিলাম হচ্ছে কাঠবাদামটা, কুচি কুচি করে কাঠবাদামটা কেটে নিলাম, কেটে নিয়ে পায়েসের মধ্যে দিলাম। এখনও কিন্তু মিষ্টিটা দিইনি, মিষ্টিটা দেবো। তো মিষ্টি দেবো হচ্ছে, চিনি দেবো না, চিনি একদম সবাইকে খেতে খুব নিষেধ করছে, বারবার সবাই বলছে চিনি খেও না। তো ওই জন্য গুড় আছে ঘরে, ঝোলা গুড়, একদম গুড় দিয়ে সুন্দর করে নেবো। আর দেখো এই যে গুড় দিয়ে দিলাম। তো গুড় দিয়ে করলে মিষ্টিটা একটু কম হয়, আর গুড়টা খাওয়া শরীরের পক্ষে ভালো। চিনি খেলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তো ওই জন্য চিনি খাওয়াটাকে অ্যাভয়েডই করছি। আর দেখো পায়েসটা মোটামুটি হয়ে গেছে। চালের পায়েস করতে একটু সময় লাগে, কিন্তু সিমাইয়ের পায়েস করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে যায়। আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, পছন্দ করে সিমাইটা রুটি দিয়ে খেতে। তো আগে সিমাইটা করে নিলাম, সিমাইটা করে তারপরে এখন ঘুগনিটা করব। তো সিমাইটা করে রেখে দিব, ঠান্ডাও হবে ততক্ষণ। যতক্ষণ ঘুগনিটা করবো ততক্ষণ আমার সিমাইটা ঠান্ডা হয়ে যাবে ভালো মতো একদম। আর দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বলো। সিমাই খেতে কিন্তু খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। আর ঘি দিয়ে সিমাইটা ভাজলে তো আরও সুন্দর হয়, একদম মানে ঘিয়ের একটা গন্ধ বেরোয়। তো চলো এবার নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ছোলাটা বসিয়ে দিই। তো দেখো এদিকে ছোলা করার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আগের থেকেই কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন। তো রসুনটা একটু থেতো করে দিব, রসুন বাটাটা থাকলে আর রসুনটা থেতো করে দিতাম না। তো রসুন বাটাটা শেষ হয়ে গেছে, মানে রসুনের যেটা পেস্ট নিয়ে আসি, গার্লিক পেস্ট, তো সেটা শেষ হয়ে গেছে, ফ্রিজে নেই আর। তো যেতে হবে একদিন বাজার করতে, সমস্ত বাজার নিয়ে আসতে হবে, অনেক বাজার লাগবে, প্রচুর বাজার, মানে শেষের দিকে। তো দেখো এদিকে পেঁয়াজটা আর একটু জিরা সম্বরা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর জিরাটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে যে রসুনটা দিয়ে দিব। রসুনটা থেতো করে রেখেছি, ছোট্ট একটা হেমলদস্তা আছে আমার, সেই হেমলদস্তাতে রসুনটা থেতো করে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে মশলা টশলা দিয়ে তারপরে একদম ছোলাটা নামিয়ে নেব। তো ছোলা প্রতিদিনই, মানে যেদিনই করি, প্রতিদিন তো আর করি না, যেদিন করি সেদিন ঝোল ঝোল করেই করি, একটু রস রাখি। তো আজকে ভাবছি একটু শুকনো করে করব। তো দেখো একদম মানে বেশ ভালো করে সুন্দর করে মশলা দিয়ে পেঁয়াজ, মানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে সুন্দর করে কষাচ্ছি, টমেটোও দিয়ে দিয়েছি একটা কুচি কুচি করে কেটে। তো বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে একদম মানে দারুণ গন্ধ বেরোচ্ছে একটা। তো এটাকে এখন ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। মশলাটাকে কষিয়ে ওর মধ্যে ছোলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর দিয়েছি আলু, বড় বড় করে কেটে আলু সেদ্ধ করে, ছোলার সাথে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো ছোলাটা দিয়ে দিলাম, আর এটাকে এখন ভালো করে সুন্দর করে নাড়াবো।
তো আলুর দু একটা খোসা থেকে গেছে, মানে দেখা যাচ্ছিলো না, ছোলার মধ্যে চাপা পড়ে গেছিলো। তো তাই তো দেখো এখন সুন্দর করে ছোলাটা করে নিচ্ছি, আর ছোলাটা করেই খেতে বসবো। তো খাওয়াটা আর শেয়ার করব না, ভিডিওটা এখানেই শেষ করব ভাবছি আজকের ভিডিওটা। তো আর কন্টিনিউ করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।